বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল। একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা করতে 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 ৯৯টা মার্ডার করেছে। কল্পনা করা যায় ৯৯ জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। ৯৯ মার্ডার করার পরে তার মনে ভয় আসল, হায় রে, না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখেরাতে। আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? সে লোকজনকে জিজ্ঞেস করল, আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে? আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বলল, এই এলাকায় এক আল্লাহর অলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর অলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর অলি, আমি ৯৯টা হত্যা করেছি, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর অলি বলল, কি বললা? ৯৯টা মার্ডার? হায় হায়, সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছ সে কয়, আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচাই রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে, এবার সেঞ্চুরি করে ফেলছি। আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচাই রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম। সেঞ্চুরি করার পরে অন্তরে তো আল্লাহর ভয়, কই যাবে? খুঁজতে লাগল কে সমাধান দিতে পারবে। একজন বলল, ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যেয়ে বলে, আলেম, আমি ৯৯টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা, তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি কি পাপ করেছ, কি অন্যায় করেছ? তুমি জান না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম। চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে। 1, জিহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা। 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করল, আমার ক্ষমা আছে কি না? আলেম বলল, আছে, ক্ষমা আছে, তওবার মতো তওবা করো, তাওবাতুন নাসুহা। তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হল, এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করল। আলেম পরামর্শ দিল, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহ কবজ করে ফেলছে। রহমতের ফেরেশতারাও আসছে, আজাবের ফেরেশতারাও আসছে। এখন রুহ কে নিয়ে যাবে? রহমতের ফেরেশতারা বলে, না, সে তওবার নিয়ত করেছে, যদিও তওবা করতে পারে নাই, যদিও ভালো এলাকায় যেতে পারে নাই, তওবার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাওয়ার চিন্তা করেছে, আমরা তার রুহ নিয়ে ইল্লিনে রেখে দেব। আজাবের ফেরেশতারা বলে, না, ৯৯টা হত্যা করার পরে আরও একটা হত্যা করে ১০০টা খুন করছে, তো ১০০টা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে, আমরা কি ক্ষমা পেতে পারি না? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবাহান আল্লাহ। এই জন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি দয়ার সাগর। তাহলে বুঝতে পারলেন, আল্লাহর দয়ার কোনো শেষ আছে?